আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি। দর্শক, আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আসলে আলোচনা করার জন্য আমি ভিডিওতে আসছি। দেখেন যে আকাশটা কীরকম মেঘলা হয়ে আছে। আজকে ভোর রাত থেকে এরকমই আসলে মেঘলা আবহাওয়া। ভোর যখন আজান দিছে, ফজরের আজানটা যখন দিয়েছে, ঠিক তখন থেকে এই মুহূর্ত পর্যন্ত মানে 5 মিনিটের জন্য আসলে সূর্য আজকে সারাদিনে ওঠে নাই এবং সারাটা দিনই এরকম আসলে অন্ধকার আচ্ছন্ন মেঘে আকাশ ঢেকে আছে। তো ভোর রাতে আজানের পরে কাশেম ভাই আমাকে ফোন করে জানালো যে ভাই, মাছ ভাসে নাই, কিন্তু জায়গায় জায়গায় পানির কিছুটা নিচে, পানির 5-6 ইঞ্চি নিচে দেখা যাচ্ছে যে চাক 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 ধরে আছে। তো আমাদের পুকুরের পরিবেশগুলো সবই আসলে খুব সুন্দর থাকে। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা মাছ ভাসার আগেই আসলে ব্যবস্থা নেই। মাছ ভেসে গেলে তো ভেসেই যায়, কিন্তু ভাসার আগেই সবসময় আমরা ব্যবস্থা গ্রহণ করি। হ্যাঁ, তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, আজকে তারপরে আমি কাশেম ভাইকে বলি যে কাশেম ভাই মেশিনগুলো চালায় রাখেন। হ্যাঁ, তো কাশেম ভাই ওই যে আমাদের 2টা স্যালো সেট করা আছে, ওইগুলো স্টার্ট করলে পানি অনেকটা দূরে গিয়ে পড়ে একটা স্রোত সৃষ্টি হয়। তো উনি 2টা স্যালোই সেরে রেখেছিল। তো বেসিক্যালি আজকে ভোর রাতে প্রচণ্ড রকমের গরম সেরেছিল, হঠাৎ করে ব্যবসা গরম এবং মেঘলা আচ্ছন্ন হয়ে গিয়েছিল। মেঘ এরকম পরিমাণে যে ভোরবেলা মনে হচ্ছিল যেন এখনও অন্ধকার, বেসিক্যালি এরকম পরিমাণে মেঘ ছিল আকাশে। তো এইরকম পরিবেশে দর্শক, আমরা সাথে সাথেই স্যালো 2টা সেরে রাখি এবং মাছ যেহেতু ভাসে নাই, অক্সিজেন দেওয়ার আসলে প্রয়োজন মনে করি না। আমরা বুঝতে পেরেছি যে এটা আসলে মেঘলা আবহাওয়ার কারণে হয়েছে। তো আজকে সারাদিন আমরা পুকুরে খাবার দিই নাই। হ্যাঁ, তো আজকে সারাদিন আমরা পুকুরে খাবার দিই নাই, সকালে ডুবন্ত ফিড দিই নাই, বিকেলেও বাসা ফিড দিই নাই। তো দেখেন, আমি জাস্ট পরীক্ষা করার জন্য এই পুকুরটাতে কিছু ফিড ফেলছি। কাশেম ভাই, এখানে কিছু ফিড ফেলেন তো অল্প করে। হ্যাঁ, এখানে এর আগেও দেখেছেন যে কিছু ফিড ফেলেছিলাম, দেখেন যে মাছ আসে না। মাছ আসছে কিন্তু সংখ্যায় খুব কম পরিমাণে মাছ আসছে। আজকে আমরা সকালে তো ডুবন্ত ফিড দেই নাই, আর বিকেলেও আমরা ভাসা ফিড দিই নি, এরকম ম্যাগের অবস্থা দেখে। দেখেন দর্শক, এখানে ডুবন্ত ভাসমান ফিড, হাই প্রোটিনের যে 32% প্লাস প্রোটিনের যে ফিডটা, সেই ফিডটা ফেলা হয়েছে। বেসিক্যালি এর আগেও আপনারা অনেক ভিডিও দেখছেন যে এই পুকুরে আমরা ফিড দেওয়ার পরেও এসে আমি যখন মাছ দেখার জন্য ফিড ফেলি, তখন আসলে মাছ এখানে এসে একদম গিজ গিজ করতে থাকে, কিন্তু আজকে দেখেন ওইরকমভাবে মাছই আসতেছে না। হ্যাঁ, এর একটা বিষয় হচ্ছে দর্শক, মাছের যে আসলে অভ্যাসগত বা মাছের চরিত্রগত একটা যে ব্যাপার, এটা আসলে আপনাকে আগে বুঝতে হবে মাছ চাষ করতে হইলে। তো দেখেন এটা থেকে কিন্তু বোঝা যায় যে আসলে এই মেঘলা আবহাওয়ার কারণে মাছের খাবারে অনীহা। পক্ষান্তরে একই পুকুর, একই সব কিছু, একই পরিবেশ, একই পানি। দেখেন এই পাশের পুকুরটাতে, দেখেন এটা 2.5 একর পুকুরটা, এটা কটা ফিট ফেলেন তো। একটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি আসলে প্র্যাকটিক্যালি। দর্শক, এইটার ভিতরে যদি 2 বস্তা ফিট দেই, 2 বস্তা ফিটই খেয়ে নেবে। হ্যাঁ, দেখেন কি পরিমাণ মাছ আসছে। অল্প কিছু ফিট ফেলছে আজকে। এটা তো ডুবন্ত ফিট দেয় নাই, বাসমান ফিটও দেয় নাই, আরও কিছু ফেলেন। দেখতেছেন অবস্থা। তো মেঘলা আবহাওয়ার ভিতরেও এই পুকুরটাতে কি হয়েছে যে প্রচণ্ড রকমের মাছের খাবারের আগ্রহ। বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে যে দর্শক, আমার একই সাথে এই পুকুরটাতে আমি 2 মাস পরে মাছ ছেড়েছি এবং এই পুকুরটাতে 2 মাস আগে মাছ ছেড়েছি। দেখেন এখন অল্প অল্প কিছু মাছ আসছে। তো এই পুকুরটাতে 2 মাস পরে এবং এই পুকুরটাতে 2 মাস আগে, অর্থাৎ এই পুকুরে মাছের বয়স এখন বর্তমানে 2.5 মাসের মতো আছে এবং এই পুকুরটাতে আমরা ছেড়েছি 3.5 মাসের বেশি হয়েছে, কিন্তু বেসিক্যালি আমরা খাবার দিতে পারি নাই, মোটামুটি 1 মাসের মতো খাবার দিই নেই। তো এই পুকুরে মাছ মাশাআল্লাহ অনেক বড় বড় হয়ে গিয়েছে। তো মাছের ডেনসিটি এত পরিমাণে বেড়ে গিয়েছে, আমার যেটা ধারণা যে পুকুরের যে মাছের যে ডেনসিটি হওয়ার কথা, সেটা প্রায় কাছাকাছি চলে যাওয়ার কারণে যে সমস্যাটা হয়েছে যে মোটামুটি মাছের একটা ঘনত্ব চলে আসছে। শেষ রাতে আসলে অক্সিজেনের একটু সমস্যা হচ্ছিল, এই কারণেই মাছগুলো এরকম চাকচাক ধরেছিল। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আজকে আমাদের এই পুকুরটাতে কিন্তু সমস্যা হওয়ার একটা সম্ভাবনা আছে। সমস্যা বলতে ধরেন, যদি খুব খারাপ আবহাওয়া যদি শেষ রাতে হয়, তাহলে হয়তো মাছ ভাসবে, এবং যদি খুব খারাপ আবহাওয়া না হয় তাহলে মাছগুলো কিন্তু চাক চাক ধরে থাকবে।
তো এমন অবস্থায় কিন্তু আমরা মাছের খাদ্যটা বন্ধ রাখি। মাছের খাবারটা বন্ধ রাখার কারণ হচ্ছে আজকে যদি খাবার দেই আর খাবারটা যদি ডুবন্ত ফিড দেই, ম্যাক্সিমাম ফিডটি অর্ধেকের বেশি ফিড আসলে থেকে যাবে, অল্প পরিমাণে ফিড খাবে, বাকি ফিডগুলো থেকে যাবে। এবং ভাসমান ফিড যদি দেই সেগুলো আস্তে আস্তে করে খেয়ে ফেলবে, কিন্তু যেই মাছগুলোতে প্রচুর পরিমাণে খাবে এরাই যদি আসলে ভোর রাতে জেগে যায় বা ভেসে ওঠে, তাহলে যে সমস্যাটা হবে যে ওই মাছগুলো খুব দ্রুতই আসলে দুর্বল হয়ে পড়বে এবং মারা যাওয়ার কিন্তু একটা প্রবণতা থাকবে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আমি কিন্তু আমার অনেক ভিডিওতে বলছি যে মাছের খাদ্য অভ্যাস থেকে মাছের অনেকটা আসলে পরিবেশগত ব্যাপারটা বোঝা যায়। আমি আরেকটু বলি যে পুকুরের পরিবেশটা মাশাআল্লাহ ভালো আছে, পানি ঠিক আছে, অ্যামোনিয়াও নাই এবং পুকুরের সব ডোজ নুন চুন করা আছে, অ্যামোনিয়ার ডোজ করা আছে, উপন্যাসকের ডোজ করা আছে এবং পুকুরের যে জিনিসগুলা প্রোবায়োটিকের ডোজটাও মাত্র কয়েকদিন আগে করেছি। যদিও এখন পানিটা একটু সাদা সাদা দেখাচ্ছে, বেসিক্যালি বিষয়টা হচ্ছে যে দর্শক এখন মাছের ডেনসিটি বেশি আর মেঘলা আবহাওয়া থাকার কারণে পানিতে আজকে কালারটা সবুজ সবুজ লাগতেছে, একটু কম। হ্যাঁ, তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, আমি পূর্বেই বলেছি যে আমি যে কথাগুলো বলি আমার ভিডিওতে এগুলা কারো কাছ থেকে শিখে বলি না, এগুলো আমার প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করি। তো দর্শক একটা জিনিস দেখেন যে ফিট আপনার সামনে ভাসতেছে, পূর্বে আপনি ভিডিও দেখেছেন, গত 2-1 দিন আগে এই পুকুরে ভিডিও দেখেছেন কীরকম ঝাপাই ঝাপাই মাছে খাবার খাইতেছে। হ্যাঁ, এবং এই পুকুরের মাছ সব বড় বড়, 1 কেজির নিচে রুই মাছ নাই। হ্যাঁ, 1 কেজি থেকে শুরু করে 2.5 কেজি সাইজ পর্যন্ত এই পুকুরে রুই মাছ। এবং এই পুকুরটা দেখেন, আর কটা আছে ফিট না থাকলে থাক, সমস্যা নেই। এই পুকুরটাতে দেখেন যে খাবারের কি চাহিদা, আমি যদি এখন 2 বস্তা খাবার দিই 2 বস্তা খাবারই এখন খেয়ে ফেলবে, এরকম একটা অবস্থা। তো দর্শক, এরকম মাছের খাদ্য অভ্যাস থেকে পুকুরের যে সার্বিক পরিস্থিতি এইগুলো অনেক সময় বোঝা যায় ঠিকঠাক মতো, যে মেঘলা আবহাওয়া থাকলে, খারাপ আবহাওয়া থাকলে শেষ রাতে আপনার মাছ বাসার একটা সম্ভাবনা থাকে কিনা, এইগুলা কিন্তু অনেক সময় মাছের খাদ্য অভ্যাস থেকেই বোঝা যায়। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আপনারা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন, এরকম মেঘলা আবহাওয়ায় একটু মাছের বেশি গ্রোথ বাড়ানোর জন্যই হুট করে পুকুরে প্রচণ্ড রকমের খাবার দিয়ে দিবেন না। এরকম প্রচণ্ড রকমের মেঘলা এবং ভ্যাপসা গরম, আসলে কি দেখেন বৃষ্টি একটা বিষয় এবং সারাদিন মেঘ নেই, গম্ভীর আকাশ, গম্ভীর হয়ে আছে, দেখেন কীরকম অন্ধকার আচ্ছন্ন গম্ভীর একটা অবস্থা, মনে হয় যেন আসলে আকাশের আজকে মন খারাপ, এরকম একটা অবস্থা। তো এই অবস্থায় যদি থাকে আসলে, তাহলে যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে যে খাবার না দেওয়াটারই আসলে আমি পরামর্শ দিব। তবে বৃষ্টি যখন হতে হতে একটা সময় মাছ আসলে বৃষ্টির সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, সেই সময়টাতে আপনারা খাবার দিতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কম বেশি দিতে পারেন, ডুবন্ত ফিডটা একটু কম করে, ভাসমান ফিডটা একটু বেশি করে দেওয়া যাবে, এটা প্রবলেম নাই। কিন্তু বেসিক্যালি যেটা সমস্যা যে এরকম প্রচণ্ড রকম ব্যবসা গরম এবং এর সাথে এরকম যে মেঘলা আবহাওয়া, সারাদিন রোদ ওঠে না, কীরকম আসলে একটা গম্ভীর একটা আবহাওয়া, এই রকম আবহাওয়ায় খাবারটাকে আসলে একটু অ্যাভয়েড করাই আমার মতে ভালো। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, এই যে অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, এইগুলো আপনাদের চাষ ব্যবস্থাপনায় পরবর্তীতে হয়তো কিছুটা কাজে লাগলেও লাগতে পারে। এরকম আবহাওয়ায় প্রত্যেকটা পুকুরে 1 মগ বা 2 মগ করে খাবার ফেলেন। দেখেন মাছে যদি খাবারে অনীহা প্রকাশ করে, তাহলে আপনি খাবার দেওয়াটাও বন্ধ রাখেন, পাশাপাশি আপনি একটু সতর্ক থাকেন যে আজকে ভোর রাতে বা শেষ রাতের দিকে আপনার মাছ ভেসে যায় কিনা। এই জন্য আমরা আজকে যেটা করব যে আমরা আজকে রাত 3টার সময় আমাদের এই শ্যালো 2টা চালিয়ে রাখবো এবং পাশাপাশি শ্যালো 2টা চালিয়ে রাখার পাশাপাশি আমরা যে কাজ, আরেকটা কাজ যেটা করব যে অক্সিজেনটা রেডি রাখবো। যদি ওরকম চাক ধরা অবস্থাতে দেখি বা মাছ বেশি ওঠে, অক্সিজেন করে দেবো, ইনশাআল্লাহ কোনো সমস্যাই হবে না। তবে অ্যামোনিয়ার কোনো সমস্যা আমাদের পুকুরে নাই এবং পুকুরের যে 100% পরিবেশ ভালো আছে। এইটা যেটা হচ্ছে এটা শুধুমাত্র আবহাওয়ার কারণে এবং মানে জলবায়ুগত যে কারণটা, ধরেন আজকে মেঘলা আবহাওয়া, পরিবেশগত কারণে আসলে পুকুরের পরিবেশে কোনো সমস্যা নেই, শুধুমাত্র আবহাওয়াগত কারণে আমাদের মাছগুলো আজকে একটু খেতে অনীহা প্রকাশ করতেছে এবং আমাদেরকেও কিছু সতর্ক বার্তা দিচ্ছে যেন আমরা আজকে একটু সতর্ক থাকি। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে আমাদের সাথে থাকুন। হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ নিয়ে আলোচনা করি, যেটাতে পরবর্তীতে আপনারা যখন প্র্যাকটিক্যালি মাছ চাষ করবেন বা যারা এখন করতেছেন, কিছুটা হলেও হয়তো আপনাদের চাষ ব্যবস্থাপনায় কাজে আসবে বলে আশাবাদ ব্যক্ত করছি। তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।